আমি রবি, আমি তোমাদের রবি চলে এসেছি রাত্রে আমার বাচ্চাদের খাবার নিয়ে। এখন গরম পড়েছে তাই মাছ ভাত দেখো, আমার বাচ্চারা চলে এসছে। এই দেখো, দেখেছো আমার বাবারা চলে এসছে। এই দেখো ওখানে কতগুলো বাবা রয়েছে, ওইখানে অপেক্ষা করছে। ওই দেখো ওখানে, এই যে খাবে। ওকে ওষুধ খাওয়ানোর পর অনেকটা এখন সুস্থ আছে, পোকাটা কমেছে। খাওয়াতে যাব, ভিডিওটা আজকে শুরু করলাম। অবশ্যই ভিডিওটা কাল অবধি চালাবো, তোমরা আমায় অনেক ভালোবাসা দিচ্ছ। এই দেখি লালু তো চোখটা, চোখটা না না ঠিকই আছে। আমি চোখের মধ্যে এভাবে বড় করে দেখেছি যে লালুর চোখে কিছু হয়েছে নাকি, আমি এরকম ভাবে দেখি। এই 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 দেখো ভিডিওটা, দেখো আমার বাচ্চাদের কত ভরসা। আমার ঘরে ঢুকে আসে, আমার একটা বাচ্চা এনজিওতে আছে, ওখানে শুধু আমার অবদান নেই, ওখানে আমার একটা বৌমা আর একটা ভাইয়েরও বিশাল অবদান আছে। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে প্রায় পয়লা বৈশাখে হয়েছে। এনজিওতে ক্রিটিক্যাল অবস্থা ছিল, যাই হোক এবার ওর অপারেশন হবে। একটা রোগ ধরা পড়েছিল, অপারেশনটা হয়নি, এবার ওর এনজিও থেকে কলকাতায় অপারেশন হবে। আমরা টাকা পয়সা দিচ্ছি, আশা করি ও খুব সুস্থ হয়ে যাবে। এর বয়সী এরই ভাই। আমি বাবুকে নিয়ে এতটা অসুস্থ ছিলাম, আমার গ্যারেজেও ছিল, কিন্তু আমি রিস্ক নিইনি, ওর পায়ে প্লেট বসবে। ঠাকুরকে বলো ও যেন সুস্থ হয়ে যাক। এদের নিয়েই তো আমার বাঁচতে পারি। আমার বাবা শোনা, আমার সোনা বাবা, আমার পাপা। কেউ আমায় ঘুমের ওষুধ খেতে দেয়নি। এখন বাজে 1টা, আমি এখন বিছনা করছি, নিচে শোবো। এটা আমার ছেলের মাদুর, এই এসি চলছে, এই আমি শোবো। ওর বাবা উঠে গেছে, ঘুম আসে না তো কী করবো, বালিশের কভারগুলোও লাগাইনি। বাবা সোনাকে নিয়ে মাদুর আমি গরমে শুতাম। আমার বড়টাও জেগেছে, দেখো কে কোথায় শোবে, আমি এখানে শোবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম কারণ কালকে রাতে মায়ের খুব শরীর খারাপ হয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখের অবস্থাও খুব খারাপ। তো কালকে রাতে মাকে আমি ঘুমের ওষুধ খেতে দিইনি, কারণ এরমভাবে তো ডেইলি ঘুমের ওষুধ খাওয়া ভালো না। তারপর থেকে মা সারা রাত ঘুমাতেও পারেনি, বমিও হয়েছে আর নিঃশ্বাসও প্রবলেম হয়েছে। তো লাস্টে মা নিচে শুয়ে, নিচে গিয়েও ফুল এসি জোরে দেয়, তাতেও মায়ের কষ্ট হয়েছে। কালকে রাতে খুব কষ্ট পেয়েছে, তা এখন মা একটু শুয়ে আছে, কাজবাজ সব কমপ্লিট করেই শুয়েছে। মা আবার কিছুক্ষণ পর থেকে একটুখানি শরীরটা ঠিক হলে ভিডিও কন্টিনিউ করবে। তো আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 10টা 13। এখন থেকে আমরা ভিডিওটা স্টার্ট করলাম। দেখো আজকে কি কি করা হয়, কি কি মা করে সেগুলো নিয়ে। আর আমার চোখটায় মেবি ঠান্ডা লেগেছে, এর জন্য এরকম হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হার্টবিটটা জানতে হবে না আমার। মা বাচ্চাদের মাংস কষিয়ে দিয়েছে, আজকে মাংস দেয় না। এরকম আজকে মাংস হচ্ছে, কালকে মাছ খাওয়ানো হয়েছিল। ওদেরও হচ্ছে তোমার ওই যে ইয়ে খাওয়া হয় না, এক একদিন এক এক রকম রেসিপি। এখানে আমাদের মাংস হবে বলে আলু কেটেছে, আর এখানে বাড়বে। যদিও আমাদের বাড়িতে কেউ মাংস খায় না, মানে সরি মা মাংস খায় না, আমরা সবাই মাংস খাই। আমি একটু ডিম আনতে বলি যদি মায়ের জন্য খাই। মায়ের প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছে এরকম। আর তোমরা দেখেইছো এখানে একটা রয়েছে, আরেকটা নিচে নেই নেই। আর মায়ের আমরা প্রেশার মেপেছি, প্রেশারটা খুব লো আছে, হার্টবিটটা খুব হাই ছিল এক টাইমে, এখন হার্টবিটটা নর্মাল আছে। এখানে মায়ের ভাত তুই যদি এনে দিতে ভালো হতো, শুনেছো বাপি? মাংসটা কষা করবো। দেখো বনু ভাই কে বাবা, কাকু ছোট্ট দেখেছিল তাই বলছে, একটু লম্বা হয়ে গেছে। আমাদের কাছে কোনো উপায় নেই ওদের এভাবে খাওয়ানো ছাড়া, তাও মা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করেছে। অ্যাটলিস্ট ওরা খেতে তো পাচ্ছে কিছু,
কারণ ওরা যদি সামনের দিক দিয়ে আসে আয় আয় আয়। অন্য কুকুররা ওদের অ্যাটাক করবে, ওরা খুবই ছোট, তোমরা বুঝতেই পারছো। আরেকজন আছে ওর জন্য, এই যে এটা এর ভাত, ভাইটা আসলে ভাইটা খাবে, তাই মাকে এইভাবেই খাওয়াতে হচ্ছে। এই শরীরটা বড্ড খারাপ লাগছে। বড্ড খারাপ হয়েওছে শরীরটা। আবার বলে না, অভাগা যেদিকে যায় সমুদ্র শুকিয়ে যায়। আমার মা ভাই থাকাকালীন খুব তাড়াতাড়ি জোরে ব্রাশ করছিল, আমরা ডাকার ফলে মায়ের ব্রাশটা মাড়ির মধ্যে ঠিক ঢুকে যায় দাঁতের নিচে, সেটাই এখন গর্ত হয়ে খুব বাজে ভয়ানক অবস্থা হয়েছে, যেটা ওষুধ দেওয়া হচ্ছে কমছে না। আজকে ভাবছি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটা মেডিসিন ভালো আনতে হবে। মেডিসিন ভালোই চলছে, অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক খেতে হবে। মুখের জিনিসে কখনো লেট করা উচিত না, যেটা আমার মা বোঝে না। বিয়ে করি আর ওষুধ আনাচ্ছে, ওষুধটা আমি ব্যবহার করি। হ্যাঁ, আর এই দেখো এখানে মায়ের স্পেশাল চিকেন হচ্ছে, ওখানে বাচ্চাদের চিকেন হচ্ছে, এখানে আমার বোন এসছে, খুব সুন্দর স্মেল আসছে। তোমার পেট ভরে গেছে। এই ভাতটাও পুরো খেয়ে নিল, এবার আবার আসবে, আবার ভাত নেওয়া হবে, আবার ওকে খাওয়ানো হবে। তখন যদি ইনি আসে ইনিও খাবে আরো 1-2 গরস। লাগছে না আমার? ওরা খুব কষ্ট করে খায়, পায়ে ব্যথা লাগে তবুও খায়। লাগছে আমার মাটার। ইচ্ছা থাকলে সব উপায়। লালু বলু জোড়া শাড়ি। টাটা টাটা করে দাও, ভাইকে পাঠিয়ে দাও। ইয়ে। হাফ খাওয়া হয়ে গেছে, দেখো আমি এটাই চালাতে পারছি না। ফ্ল্যাশ না, হাফ খাওয়া হয়ে গেছে না। এই যে এটা ছেলে খুব ভীতু। আস্তে আমার কটাকে দেখেছো না গ্যারেজে? আমার কটা মায়ের ভাই বোনেরা, এই নতুন মানে বেশি বয়স না, পুজো তো হয়েছে, আমার কটা মায়ের মতোই গায়ের রং পেয়েছে, চোখটা পাইনি। কি পাম্পার দেখতে হয়েছে। জল দিয়ে নি লাস্টে বাবা দই নিয়ে এসছে, আর মেয়ে বলে কি বাপি তুমি দই ঘোল বানিয়ে কেন, মায়ের রান্না গেছে, আমি দাঁড়াবি ঠিক দিয়ে দেবো। ওর বাপ কি যাবে বারাসাত, এবার বললাম ভাত খাও, খাবে না। এরকম ভাত আর গরম, সরি এরকম মাংস আর গরম আমি ভাত। জল দিই না সাধারণত মুরগির মাংসে। আজকে আলুগুলোও ভাজিনি, ডাইরেক্ট মানে কষিয়ে আজকে করছি তো, শরীরটা খুব ভালো না, রান্নাটা আসছি কি ইস্ত্রি করবো। ওই বাবার জামা চল। থাক বন্ধ করে। এই যে মা আমার জন্য ভাত বাড়ছে। আমার মেয়ে কতটা ভাত খায় দেখো। হ্যাঁ ব্যাস ব্যাস, একটুখানি ঝোল দাও ব্যাস। এইটুকু খাবে, এখন মনে হয় বাবা খেয়ে যাবে না, খেয়েছি নাকি রুটি, ছোটো মেয়ে পরোটা খেয়েছে, এইটুকু ভাত। আমার মা কিছু খায়নি, না আমি কিছু খাবো না। এটা এখন আমি খাবো, খেয়ে তারপর বলবো কেমন হয়েছে। পারফেক্ট হয়েছে। ব্যায়াম করে যাচ্ছে তুমি করে, ব্যায়াম করে ভাবছি ব্যায়াম খেয়ে একটু করে একটুখানি এক চামচে মেদ থেকে খাও না, স্নান করে উঠে শুধু মুখে যেতে নেই। 1 চামচে খাও মেদ থেকে। আমায় না একটা ইউটিউবের মাইক আনতে হবে, নাহলে কথা না শোনা যায় না। ফ্লিপকার্টে অর্ডার করবো। দারুণ হয়েছে। আমার ওর বাবা আবার স্ত্রী ছাড়া জামা কাপড় পরে না, আমি তো স্ত্রী ছাড়াই শাড়ি টাড়ি সব পরে চলে যাই। ওর বাবা দোকানে সব শার্টগুলো স্ত্রী, প্যান্ট স্ত্রী ছাড়া আমি ওর বাবাকে দেখলাম, আর আমার বাবানের বাবাকে দেখলাম, আর আমার বাবাকে দেখেছি। আমার বাবু কোনো দিন স্ত্রী ছাড়া জামা কাপড় পরতো না, মানে জীবনটা বেরিয়ে যাবে তাও শার্টটা পরা ইস্ত্রি করেছো, আমার মাকে বলছে। আর তখনকার দিনে ইস্ত্রি জানো মনে ব্যাপী কীরকম, লোহার গুলের আছে, লোহার জল ছিটে ইস্ত্রি, এখনো বড় বড় দোকানে লোহাতেই হয়। আমার বর রেডি হচ্ছে, কালকে আমায় ঘুমের ওষুধ খাওয়ায়নি বলে একটু ভুগেওছে, রাত্রে আবার নিজেও নিচে এসে শুয়েছে, ভুগেছে, তাও মুখে একটা আওয়াজ নেই। রাত 1টার সময় উঠে আমার জন্য ওষুধ খুঁজছে, আমার এত কষ্ট লেগেছে, বাবার মেয়ে ওষুধ খুঁজছে, আর ওই মানুষটার মুখে একটা আওয়াজ নেই, আমাকে ও খুব সহ্য করে। খাই দে একটু, শুধু মুখে যেতে নেই। মাংসটা না দেওয়াই ভালো, মাংস শুভ জিনিস না, তো এটা শুভ কাজে যাচ্ছে। যাও ভালো মতো যাও, এটা ফটো তুলে নিই তোমার, সুন্দর করে একটু সুন্দর করে ফটো তুলে নিই। আমাদের সকালে কত নিয়ম করে খাওয়া দাওয়ার পরিপাটি ছিল, বাবু যখন ছিল বাপরে 9টার মধ্যে।
আর এখন নিয়ম করে যে জানো তো খাচ্ছে। মাম খেয়েছে পরোটা, মাম তো ভোরে ওঠে অনলাইনে পড়ে, না আমার খেতে ইচ্ছে করছে না। হেলমেট না, গ্যারেজের ফ্যানটা কি গো, ফ্যানটা দিল না তো, ফ্যানটা আনো, ফ্যানটা ওটা কষ্ট পাচ্ছে। গ্যারেজে ঢুকে ঢুকে শোয় না, ফ্যানটা চালিয়ে আসলে বর্ষাটা আসলে সুবিধা হয়। আমি বাবুর সাথে দেখা করে যাও, বাবুর সাথে দেখা করে। ওর বাবা জামা পরলে এই স্ত্রীর মাথা খারাপ হয়ে যেত, ছেলের মাথা খারাপ হয়ে যেত বাবা যখন বেরোতো। দুগ্গা 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 দুগ্গা। এ দিদি, ওখানে এত জল কেন রে? মাছ তোলার পুকুরের হয়েছে, এই তো সেদিন পুকুর পচালো। সাবধানে যাও, আমি দরজা দিয়ে দেবো ঠেলে। লালুটা শুয়ে আছে ভেতরে, ফ্যানটা আমার খারাপ হয়ে গেছে। জলের বোতল, জলের বোতল, জলের বোতল। বড়টা দিয়ে দেবো। দাঁড়া 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 বাবা, এই যে এইটা ঠান্ডা আছে। কেন আসো না একটু, পুরো ঠান্ডা। হ্যাঁ ঠান্ডাই আছে, সাবধানে যাবে। বাই। শুনতে পারিনি বাকি। স্ট্যান্ড তোলো, কত খেয়াল করতে হয়, বাঁচতে হয় ওদের জন্য, হয়তো আমায় বাঁচতে হবে, আমার বাইরের ছানাপোনার জন্য বাঁচতে হবে। বাঁচতে কি হবে আদৌ, সেটাই ভাবি। যাই হোক, আমি না একটা ছেঁড়া নাইটি পরে ভিডিও করছি, তোমরা না ইগনোর করবে। হ্যাঁ কেন বলো তো, গরমে না আমার না ভারী ভারী কত নাইটি। দেখো দাঁড়াও, আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের বিশ্বাস হবে না। ওর বাপি আমার জন্য সব কিছু পরিপূর্ণ নিয়ে আসে, জানো তো। কিনা আমার না বাবু চলে যাওয়ার পর না, এই জ্যৈষ্ঠ মাসটা আমি আরেকটা চোট খেয়েছি 17 বছর আগে, জ্যৈষ্ঠ মাসে সাংঘাতিক চোট। এই যে রেখে এসেছি, তোমাদের সাথে আমি শেয়ার করব। ওটা শেয়ার করলে ভাববে যে আমি কি করে বেঁচে আছি। তুই একটা নিয়ে নিস না। ও কালকে একটা প্যান্ট দিয়ে অর্ডার করেছিল, কি সুন্দর প্যান্ট এসছে, ফুল প্যান্ট। না ওটা পরে দেখাবো। এ দেখো দুটো নাইটি, এই জ্যৈষ্ঠ মাসে আমি আর কিছু করবো না। বিবেকটা চলে গেল, আমার গোপন চলে গেল, আর নতুন করে কোনো নতুন বস্ত্র পরার মানসিকতা নেই। এইটা এনে দিয়েছিল যখন বাবু খুব অসুস্থ, তখন এনে দিয়েছিল। মেয়েটা পটে গেল না জানো, ওর বাবা বারাসাত যাবে বলে ও শুধু ভয় পায় জানো, একটু এদিক ওদিক যাই তাও মা কোথায়, মা কোথায়, মা কোথায়। উফ, এরকম হারানোর ভয় তো আমিও পেতাম আমার গোপনকে, জানো। তাও ভিডিও করতাম না কখনো গোপনের, কেন যদি গোপনের নজর লেগে যায়, কারোর সামনে নিতাম না। কেউ আসলে বাড়িতে আমি গোপনকে লুকিয়ে রাখতাম, আর ভগবানের নজর থেকে তো আমি এড়াতে পারলাম না আমার বাবা সোনাকে। আমার বাবা সোনাকে ভগবান তো ঠিক নজর দিয়ে দিয়েছে। বাইরের বাচ্চাদের নিয়ে আমি কখনো ভিডিও করি না, কিন্তু এখন আমার পাড়ায় প্রতিটা ছোট ছোট ভাই বোনরা বলছে ওদের নিয়ে ভিডিও করো দিদি, তুমি ওদের নিয়ে থাকো তো, ওদের নিয়ে ভিডিও করো, দেখবে মানুষেরও ভালো লাগবে। এক তোমার মতো প্রচুর মানুষ আছে যারা ওদের ভালোবাসে, তোমারও ভালো লাগবে। তাই ইদানিং ওদের নিয়ে ভিডিও করার কথা ভাবছি, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। পুত্র শোক পেয়ে গেছি, আরেকটা শোকও পেয়েছি এই জ্যৈষ্ঠ মাসেতেই, সেটাও তোমাদের জানাবো। কিন্তু সেইটা খুব আমার পাড়ার লোক জানে, আর আমার পরিবার তো আছেই। আমার জামাইবাবুটা কালকে পড়ে গিয়ে আমার জামাইবাবুটার খুব লেগেছে, জানো তো। আমার বড্ড ভালোবাসে, ওই একটা মানুষ আমাকে হারানোর খুব ভয় পায়। যাবো দেখতে। সেদিন ওই হসপিটালে দৌড়াদৌড়ি করেছে না আমায় নিয়ে, কালকে গাড়ি সমেত পড়ে গিয়ে মাথায় লেগেছে, মাজায় লেগেছে। আমার বাবার সোনার জন্মদিনের টুপি, এই দেখা, দেখতে পাবে, লাইট ধরা তো। এই দেখ আমার বাবা সোনার টুপি, কিচ্ছু ফেলিনি, ওর কিচ্ছু ফেলিনি, ওর সব যত্ন করে আমি রেখে দিয়েছি, সব রয়েছে, ওর কিচ্ছু ফেলা নেই। কত টেরি বিয়ার নষ্ট করেছে, কত বালিশের কভারগুলো না ভরা হচ্ছে না, ভরতে হবে জানো তো। তোমাদের একটা জিনিস দেখাই, মানে দেখাতে বুকটা ফিরে যাচ্ছে, এই টুলটা। আচ্ছা আমি বারবার বলছি না বিবেক মারা গেছে, বিবেক মারা গেছে, এই যে এই দশকর্মা দোকানটা,
এই এইটা, যে ছোট্ট ছেলেটা আমার সাথে সাথে সারাদিন কুকুর কুকুর করে অনেক ভিডিওতে দেখেছো, 19টা বছর মাত্র বয়স, ছেলেটার হার্ট অ্যাটাকে মারা গেল। যখন আমি সকালে যাই, গিয়ে দেখি পড়ে আছে, আমি ও বাবা, ওর পা ডলি হাত ডলি, তাও ওকে বাঁচানো গেল। ওর বাবা টুলটা রেখে গেছে, আমি বললাম আবার দোকানে ঢোকাবে, রেখে যাও, আজকে মনে হয় 5 দিন। তাই টুলটা দেখছে আর বসে ভাবছি, এখানে বসে থাকতাম আমার সাথে কত, ও খুব একটা এমন একটা ছেলে ছিল, সবার সাথে কথা বলতো না। আমার গোপন যখন চলে গেছে, ও আমাকে ভরসা দিল, কাকি তুমি চিন্তা করো না, তোমার এই ছেলে আছে না, গোপন গেছে, আমি তো আছি, দিদিভাই চিন্তা করো না, তোমার এই ভাই আছে তো। আজকে সে নেই, তার চেয়ারটা আমার ঘরে, টুলটা আমার ওই দোকানে দিয়ে আমরা তাকাতে পারছি না গো, উফ ভগবান, পুরো পাড়া নিস্তেজ। তাই দাদা বললো তুমি তো দুটো শোক পেলে, দুটো ছেলের শোক পেলে, বুঝি কী ভালো বাঁচতো পাগলের মতো। তাই বললাম একটু টুলটা শেয়ার করি। ওইটুক ছেলে 19 বছর এত সুন্দর, মানে চলে যাবে বলেই এরা সুন্দর হয়। যেমন আমার বাবা সোনা কত সুন্দর ছিল। এখন ঘর একবার সকালে মোছা, বুঝেছো, এখন একবার আরেকবার মুছে নিই, কটা বাজে, 1টা বাজে, ওদের খাওয়াতে যাব, ওপরে জামা কাপড়গুলো আনবো, গায়ে একটা হাউস কোট জড়াবো, গ্যারেজ ধোবো, সামনে ধোবো, যে যার মতো বসে আছে। আমার ছোটো মেয়ে সকালেই স্নান করেছে, কিন্তু প্যান্টটা একটু ছোটো হয়ে গেছে, কেউ ওটা একটু ইগনোর করে, ছোটো মানুষ তো, বড়টা শুয়ে রয়েছে চুপচাপ। আমি একটু পড়তে বেচাটা চোখটা নিয়ে কী অবস্থা বলো তো, আর লাইট ধরালাম না, গরম লাগছে। তা আমি যাই, কাজটা একটু সারি। তাহলে এখন লাঞ্চ হচ্ছে, লাঞ্চ। ময়না আমার জোড়া শালিক, আর নাম দেবো না কাউকে। আমি কীভাবে খাই, একটা বাচ্চা দেয়, আমায় কামড়ে দেয় না, দিয়েছে তো অন্য একটা বাচ্চা কামড়, আমার অন্যের বাড়ি, আর ছোটো মানুষ। আমার এমনি তো ভ্যাকসিন আমি নেওয়া উচিত প্রচুর বছর। আমি ভাত খাওয়া শুরু করে দিচ্ছি দিয়ে আসার আগে থেকে। হ্যাঁ আমি জানি, বাইরে এখন খাওয়া তো মাছ পথে আসলাম, যেটা খাবে না। এটা আবার বিকালে আসলে আমার বিকালেও খাওয়ায়। আহারে ব্যথা হয় না শোনো বাবা, ব্যথা হয় বলো, এই তো তাড়াতাড়ি খাওয়াচ্ছি। নো, একদম জানলা নয়, একটু শুকনো শুকনো খাওয়াতে হয়, তাহলে কি আহারে ব্যথা হচ্ছে। তোদের ব্যথা হয় না, ব্যথা আমার হয়, আমার ব্যথা হয়। আমি খুব তাড়াতাড়ি একটা চিন্তাধারা করছি ওদের নিয়ে, তোমার ঠাকুরকে ডাকো, আমি যে চিন্তাধারাটা করছি যেন সাকসেসফুল হয়। অনেকটা এমনই ব্যাপার। এ দেখো জুম করেছি, ফটো তুলতে এবার নাকে ভাত, নাকে টুপি দেবেন তো না এবারে ওষুধ দেবো কালকে, টুপি সকালবেলা মিষ্টির সাথে খাই দেবো। আমি ভাবছিলাম একটু কিডনির ওষুধ, ঠান্ডা একটু বর্ষা আমি পড়লে। জানি না ওই বাড়ি থেকে খাইয়েছে হ্যাঁ কিনা, সেটাই। উল্টো অ্যাকশন হয়ে যাবে। আরে ওর ব্যথা হয় রে। শোনো যদি এই তোরা দুজন তো সেম হাইটের হয়ে গেছিস। শোনো না, ও উঁচু জায়গায় দাঁড়িয়েছে, মেয়েটা আমার, ছেলেটা আমার নাটা। শোনো, যদি বিকালবেলা পারো একবার এসে দেখা করো, বিস্কুট খাইয়ে বাবা দেবো। কত বুঝছে, তোর থেকে বেশি বোঝে না। এবার আমি দেখো না ভাত খেতে করি এটা দিয়ে, আর আমি ওর হয়ে গেছে খাবো, ও কিন্তু চলে গেল। কাটা কুটা কিচ্ছু দিই না, হাট আর যেহেতু ওরা চিবাতে শিখে নিয়ে আসবে। টাটা, ওর হয়ে গেছে খাওয়া, চলে গেছে। কিরম ট্রেনিং বলো তো, ঠিক টাইম টু টাইম এখানেই শুয়ে থাকবে, আর নেই পাপা যাও।
দেখি বাচ্চাদের জন্য বিস্কুটটা নিয়ে আসি। না না এই খাবো এখন, ওই বাচ্চাদের খাওয়ানো হোক। চল 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 চল। এবার এই বিস্কুটের প্যাকেটটা দে তো, ওই ওদের খাওয়াবে। ওই অনেকে এসছে ওদের ওপারে, দেখো চোখটা খুব খারাপ অবস্থা। ওরা ওই পাড়ার, তো ওরা এসছে খেতে। এই এর মধ্যে যে একটা বিস্কুট আছে আর এর মধ্যে বিস্কুট আছে, এটা নিয়ে যাবো। আপাতত এই কটাই বিস্কুট রয়েছে কাছে। হ্যাঁ দেখলাম। So then, why? দেখো নিজের শরীর চলে না তবুও বাইরের বাচ্চারা খাবে। বাইরের বাচ্চা বলা ভুল, ওরা আমাদেরই বাচ্চা, তাই জন্য মা পরিষ্কার করে রাখে। দেখো পুরো পরিষ্কার করছে, যেহেতু ওরা খেয়েছে। এদিকে বোনের সাইকেল সব কিছু ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা ওদের জল, যে জলটা মা ডেইলি 2-3 বার করে চেঞ্জ করে দেয়, কারণ যেহেতু গরম খুব, একটু ঠান্ডা জল পাবে ওরা। আর ওইখানেও একটা জলের বাটি আছে, যেটা ওরা কেউ খায় না, কারণ খুব গরম হয়ে যায়, বাইরে থাকে তো, গরু খায়। আর একটা গরু আছে, তোমাদেরকে দেখাবো। আর এরকম পুকুরটা কি সুন্দর লাগছে। নিজের শরীর চলবে না তবুও কিন্তু বাচ্চাদের, যেটা আমরাও পছন্দ করি, যে একটা কিছুর সাথে তো মানুষকে বিজি থাকতে হয়, আর মা সেটা পশু পাখি চুজ করে নিয়েছে। শুধুমাত্র কুকুর বলে না, শুধুমাত্র কুকুরও বলে না, গরুও বলো, বিড়াল বলো, সব কিছুই মা চেষ্টা করে দেখার। কি এসছে তোমার লক্ষ্মী? একটা লক্ষ্মী আর একটা মা। ও এটা তো আলাদা। একবার শীতের সময় মা বিচুলি পেতে দিয়েছিল, তখন কটা ছিল তো, যেহেতু আমরা এখানে রাখতে পারতাম না, সমস্ত গরু এসে বিচুলি খেয়ে নিত। ওটা বাইরে ওই জায়গাটা পেতেছিল। দেখো পুরো ক্লিন, একদম পরিষ্কার করে দিয়েছে, সব পরিষ্কার কমপ্লিট। আমাদের এখানে ফ্যান ছিল, কিন্তু ফ্যানটা খারাপ হয়ে গেছে, এখন আবার ফ্যান লাগানোর ব্যবস্থা করা হবে। ওই দেখো, দেখেছো ওরা জায়গা ছেড়ে, দেখেছো মাম খাওয়াচ্ছে। আমি কিন্তু ভয় পাই, কিন্তু মাম ভয় পায় না এইসব জিনিসগুলো। মাম টাকা, এগুলো মা কখনো ভিডিও করতো না, কিন্তু আমার জোরে সবাই বলছে, পাড়ার সমস্ত দাদার বৌদিরা, যে তুমি কেন ভিডিও করো না। বাড়া হচ্ছে। আর একটা লেবু দেখো, এই এক হাত, একটা দাদা দিয়েছে, তার বাড়ির লেবু। আমাদের ওকে কি বড়, আমার দিদির বাড়ির লেবুর সাইজ ঠিক এরকম হয়। তো চলো ভাত বাড়ি। দুপুরে মেয়েরা খেতে বসে গেছে, এটা ছোটো মেয়ের, এই যে বড়ো মেয়ের খাওয়া। আর জোর করে দুটো ভাত বেশি দিয়েছি। আর সোমবার আমি নিরামিষ খেতাম, এটা সবাই জানো। আমার বাবু চলে যাওয়ার পর থেকে আমি সোমবার আর নিরামিষ খাই না। আরেকটা ক্লাস কোথায়? আমি আনিনি, আমার ক্লাসে তো অসুবিধা নেই। এই যা খাওয়া। আমার ছোটো মেয়ে বসে আছে, একটা ফটো তুলে নি, তাহলে একটু তাকাতো। একটু অস্বস্তিকর না মুখে ভাত নিয়ে ফটো তুলা। আচ্ছা যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি রাখলাম, শেষ করলাম। সবাই ভালো থেকো অবশ্যই। আবার এই ভিডিওটা না আজকে আমার অনেকটা বড় হয়ে গেল, যদি আমি একবারে না ছাড়তে পারি তাহলে ভিডিওটা পার্ট 1 আর পার্ট 2 করে ছাড়বো। এটার গন্ধ শুনে শুকেই আমি প্রথমে কিন্তু লেবু আমি খেতে পারবো না, আমার ভ্যাকসিন আছে, লেবু খেতে পারবো না। ওই যে বললাম, যদি আমি ভিডিওটা খুব বড় হয়ে যায় তাহলে আমি পার্ট 1 পার্ট 2 করে তো তোমাদের কাছে ছাড়বো। অবশ্যই তোমরা আমাকে পাশে থেকো, সাবস্ক্রাইব না করো আমার জোর করছি না, কিন্তু আমার ভিডিওতে একটু কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমি প্রতিদিন ভিডিও করার সাহস পাবো। টাটা, বাই বাই।